ঝিনাইদহের পতিত জমি ও রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ, সবুজের সমারোহে ঘেরা গ্রামের পথ। এখানে শীতের আগমনে খেজুর গাছ কাটা নিয়ে ব্যস্ততা বেড়েছে গাছিদের। দম ফেলার ফুরসত নেই তাদের। খেজুরের মিষ্টি রস এখন ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে ধুম পড়েছে পাটালি গুড় ও বাহারি পিঠা বানানোর। এই মৌসুমে আগাম রসে প্রচুর পাটালি গুড় বানানো যাবে বলে মনে করছেন চাষিরা। এতে লাভবান হওয়ার আশা তাদের। সকালে উঠে আমি গাছ পেড়ে নিয়ে এসে গুড় জ্বালিয়ে পাটালি বাজারে বিক্রি করে মোটামুটি টাকা ভালোই পাওয়া যাচ্ছে আর কি। 170-80 টাকা 90 টাকা এরকম বিক্রি করছে। আমাদের এলাকায় এখন গুড় ভালো হচ্ছে এবং আগের মতনই হচ্ছে। গুড় পাটালির দামও ভালো হচ্ছে। খেজুরের আগাম রসের গুড়ে ভালো দাম পাওয়ার কথা জানান ব্যবসায়ীরা। আমাদের মোটামুটি বিক্রি ভালো। আখের পাটালি বেচছে, খাজুরের পাটালি বেচছে 120 টাকা, গুড় বেচছে 100 টাকা। কৃষি কর্মকর্তা বললেন, গেল 3 বছর জেলায় দ্বিগুণ হয়েছে খেজুর গাছের সংখ্যা। এতে লাভবান হচ্ছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতি বছর খেজুর গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়। একটি গাছ থেকেই এক মৌসুমে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত একজন কৃষক পেতে পারে। খেজুরের রস থেকে তৈরি গুড় বিক্রি করে ভালো লাভ হয় চাষিরা অন্য ফসল ছেড়ে ঝুঁকছেন খেজুর চাষে। এই জন্য আগামীতে সরকারি পৃষ্ঠপোষকতায় খেজুর গাছ রোপণের দাবি জানিয়েছেন তারা। প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হচ্ছে প্রকৃতি। একই সঙ্গে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার গাছিরা। চলতি মৌসুমে জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2700 টন। চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ পলাশ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্ট। শীতের জেলা হিসেবে পরিচিত চুয়াডাঙ্গা। এ জেলায় শীত মানে খেজুরের গুড় ও রস দিয়ে তৈরি নানান ধরনের পিঠাপুলির আয়োজন। তাই খেজুর গাছ কাটায় ব্যস্ত সময় পার করছেন জেলার গাছিরা। চলতি মাসের 10 থেকে 15 তারিখ থেকে রস সংগ্রহ শুরু হবে। এ রস জ্বালিয়ে তৈরি করা হয় গুড়, যার সুনাম রয়েছে সারা দেশে। শীত চলে এসে আসার পরে আমরা খেজুর গাছের জোড়া চাচা কইরে রেডি হয়ে গেছি। গাছ কাটতে প্রতিদিন আমার 1 মন করে পাটালি লাগে। আমার নিজের গাছ আমি কাটি, তুলি, চাষি নলি মারি, গাছ কেটে গুড় করি। 10 দিন ধরে খেজুর গাছে নিয়ে গেছি। তারপরে ভালো রকম গাছ কাটি, প্রতিদিন 60 টাকার গাছ কাটি, 700 টাকা হাজিরে পাই। নভেম্বর মাসের দিন 15 পরতে আমরা এই গাছ থেকে রস সংগ্রহ করব। এক এক গাছে প্রতি হাফ বার করে রস আমরা পেয়ে থাকি। এই রস থেকে আমরা গুড় তৈরি করি, পাটালি বানাই এবং বহু দেশে আমরা এই জিনিস রপ্তানি করে থাকি। এদিকে কৃষি বিভাগ গাছিদের নিপা ভাইরাস থেকে রক্ষার পাশাপাশি মানসম্পন্ন গুড় তৈরির পরামর্শ দিচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে খেজুর গুড় উৎপাদনের সাথে জড়িত কৃষক ভাইরা তাদের গাছের পরিচর্যা শুরু করে দিয়েছেন। আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তারা গুড়টা মানসম্মতভাবে উৎপাদন করতে পারেন। বিশেষ করে নিপা ভাইরাস থেকে যেন একটু দূরে থাকেন, সেক্ষেত্রে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন। আমরা আশা করছি যে এখানকার গুড় এই এলাকার কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সাহায্য করবে। নিয়মিত পরামর্শ এবং সহযোগিতা পেলে চলতি মৌসুমে জেলার গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। মাটির হাড়ি, কাঠের গায়ে গলা কেটে দুধ দোয়ায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ নিয়ে গ্রাম বাংলার প্রচলিত এ ধাঁধা এখন আর শোনা যায় না। শহরাঞ্চল তো বটেই, গ্রাম থেকেও হারাতে বসেছে খেজুর গাছ। শীত আসলে খেজুরের রস সংগ্রহের এমন দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না। তবে রস সংগ্রহের ঐতিহ্য রক্ষা করে যাচ্ছেন ঝালুকাঠির এক কৃষক। ঝালুকাঠি সদরের বোনাবালিয়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের ফরিদ শিকদার প্রতি বছর শীত মৌসুমে আশপাশ সহ নিজ গ্রামের প্রায় অর্ধশত খেজুর গাছ কাটেন। তিনি 20 বছর ধরে এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। ধাপে ধাপে কাঁটাযুক্ত এসব খেজুর গাছ কেটে রস সংগ্রহ বেশ কৌশলের ব্যাপার। অন্তত 7 দিন ধরে নিপুণ হাতে ধারালো দা দিয়ে
কেটে কেটে খেজুর গাছ প্রথমে প্রস্তুত করা হয়, এরপর বিকেলে গাছে ঝুলিয়ে রাখা হয় মাটির হাঁড়ি, আর সেই হাঁড়িতে রাতভর ফোঁটা ফোঁটা রস জমতে জমতে হাঁড়ি পূর্ণ হয়। সূর্য ওঠার আগেই কুয়াশা মাখা ভোরে গাছ থেকে হাঁড়ি ভর্তি রস সংগ্রহ করা হয়। আমার কাছে তো আমরাও পাই, হে বিক্রিও করে, আবার যে চা হেরিয়ে দেয়। এই খেজুর গাছের খেজুরের রস ফরিদ ভাই কাটে, অনেক দূরত্ব লোক আইয়া আমার রস নিয়ে যায়, সিরিয়াল দিয়ে নেওয়া লাগে। ফরিদ ভাই রসগুলো বিক্রি করে, অনেক দূরেতে মানুষ এসে আপনার রসগুলো সিরিয়াল দিয়ে নিয়ে যায়। মানে আমরা যে ধারের মানুষ, তাও আমাকে পাইতে একটু কষ্ট হয়, কারণ দূরেতে আগেই সিরিয়াল কাটে। খেজুরের রস এই জিনিসটা সবাই পছন্দ করে, তো এটা আমরা ঢাকা পাই না, শীতকালে গ্রামে আসলে গ্রামে পাওয়া যায়।